আসসালামাইকুম, স্বাগত জানাচ্ছি ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের গুরুত্বপূর্ণ বেশ কিছু পিআর প্রোগ্রাম নিয়ে আজকের এই আলোচনায়। বিশেষ করে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, সে সাথে বিজনেস পিপল যারা বিজনেসের থ্রুতে এখানে পিআর হোল্ডার হতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আশা করি আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন যে কানাডার 10টি প্রভিন্স 3টি টেরিটরির মধ্যে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সটি অন্যতম সেরা একটি প্রভিন্স। বসবাসযোগ্যতার দিক থেকে, ন্যাচারাল বিউটির দিক থেকে, লাইফস্টাইল, জীবনমান এবং শহরের যে পরিব্যাপ্তি এবং এক্সপেন্সিভও বটে। তো এই ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সটিও অনেকের জন্যই স্বপ্নের একটা বিষয়। তো এই প্রভিন্সে যারা পিআরে কনভার্ট হতে চান, অলরেডি যারা কোনো না কোনোভাবে এই প্রভিন্সে এঙ্গেজড, তাদের জন্যে সুবিধাগুলো বেশি উন্মুক্ত। ভবিষ্যতে যারা এখানে এক্সপ্লোর করতে চান, বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা এখানে আসার স্বপ্ন দেখছেন, তারাও বিষয়গুলো জেনে নিতে পারেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, যে কোনো যেন তেন বিষয়ে পড়াশোনা করলে পিআরে কনভার্ট হওয়াটা সহজ হবে না। আপনাকে সিলেক্টিভ ওয়েতে এখানে টিকে থাকতে পারলে আপনার জন্য পিআরে কনভার্ট হওয়ার একটা সুযোগ আছে। এরপরে বিজনেস পিপল যারা যারা ল্যাঙ্গুয়েজ টেস্টে খুব ভালো স্কোর করতে পারতেছেন না, সেই সময়ও পান না, বিজনেস পিপল যারা বিজনেস এক্সপ্লোর করতে চান, বিজনেস ওপেন করতে চান, অথবা এক্সিস্টিং কোনো বিজনেসে পার্টিসিপেট করতে চান, তাদের জন্য এখানে সীমিত আকারে সুযোগ থাকে। সব কিছু মিলিয়ে আজকের আলোচনাটি আশা করি অনেকের জন্যই অর্থবহ হয়ে উঠবে। British Columbia invites workers across 5 priority sectors to apply for provincial nomination. 5টি প্রায়োরিটি সেক্টর আর বিজনেস প্রোগ্রাম নিয়ে আজকে মূলত আমাদের এই কথাবার্তা চলবে। 6 আগস্টে মূলত ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের এই ইনভাইটেশনগুলো নিয়ে তথ্য পাবলিশ হয়, যেখানে তারা হাইলি কোয়ালিফাইড ওয়ার্কার্স অ্যাক্রস দি ভ্যারাইটি অফ ইন ডিম্যান্ড সেক্টরস ইনক্লুডিং কনস্ট্রাকশন, ট্রেড, হেলথ কেয়ার, চাইল্ড কেয়ার অকুপেশনস, এইগুলোর সাথে রিলেটেড বিষয়গুলো নিয়েই তারা এখানে ড্র নিশ্চিত করেছে এবং ইনভাইটেশন ইস্যু করেছে। এবার আমরা ড্র ডিটেলসে যদি আসি, দিস ড্র ওয়ার ইস্যুড অ্যাক্রস 5 অকুপেশনাল ক্যাটাগরিজ aligning with the province's recently restructured provincial nomination priorities. The selections were organized around 2 out of 3 of its established core objectives: care and build, intended to attract highly skilled talent while responding to critical workforce shortages. The largest share of invitations issued in this round went to candidates in qualifying construction trades occupations. তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন 5টি ক্যাটাগরি, কোনটাতে কী পরিমাণে অকুপেশন ড্রোতে কাদেরকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। কোর অবজেক্টিভ: কেয়ার 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 বিল্ড। অকুপেশনাল ক্যাটাগরি: চাইল্ড কেয়ার, হেলথ কেয়ার, এডুকেশন, ভেটেরিনারি কেয়ার, কনস্ট্রাকশন ট্রেডস। নাম্বার অফ এনওসি টার্গেটেড 131,229। তারপর ইনভাইটেশন ইস্যুড 183, চাইল্ড কেয়ারে 183, হেলথ কেয়ারে 124, এডুকেশনে 5, ভেটেরিনারি কেয়ারে 6, কনস্ট্রাকশন ট্রেডসে সর্বাধিক 187। মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল কেয়ারের চাইল্ড কেয়ারের জন্য 102, হেলথ কেয়ারের জন্য 84, এডুকেশনের জন্য 68, ভেটেরিনারি কেয়ারের জন্য 72, কনস্ট্রাকশন ট্রেডের জন্য 88। এবার আমরা একটু বিস্তারিত খোলামেলা আলোচনা করি। টার্গেটেড চাইল্ড কেয়ার অকুপেশনস: অনলি আর্লি চাইল্ডহুড এডুকেটর্স 42202 received invitations under this occupational category. Early childhood educator ECE must have held either a 1-year or 5-year ECE certificate issued by the ECE registry to have been considered for a targeted invitation. টার্গেটেড হেলথ কেয়ার অকুপেশনের মধ্যে কোনগুলো ছিল সেগুলো যদি আর্টিকেলেন্সে দেখে নিই আমরা। যারা হেলথ কেয়ারের সাথে যুক্ত আছেন, ম্যানেজার্স ইন হেলথ কেয়ার, পাশে এনওসিটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন, স্পেশালিস্ট ইন সার্জারি, জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান, ডেন্টিস্ট, এরপর রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, ফার্মাসিস্ট, ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট, এরপর রয়েছে সাইকোপ্র্যাক্টরস, এরপরে তারপরে সাইকোথেরাপিস্ট, এরপরে অকুপেশনাল থেরাপিস্ট, এরপর রয়েছে কাইন্সোলজিস্ট অ্যান্ড আদার প্রফেশনাল অকুপেশনস ইন থেরাপি। এগুলো হেলথ সেক্টরের আপনার অকুপেশন। আরও রয়েছে এখানে প্রফেশনাল অকুপেশনস ইন হেলথ, ডায়াগনোসিং অ্যান্ড ট্রিটিং,
nursing coordinator and supervisor, registered nurse and registered psychiatric nurse, nurse practitioner, physician assist, midwives and allied health professionals, licensed practical nurses, প্যারামেডিক্যাল অকুপেশনস, এরপরে রয়েছে রেসপিরেটরি থেরাপিস্ট, ক্লিনিক্যাল পারফিউশনিস্ট অ্যান্ড কার্ডিওপালমোনারি টেকনোলজিস্ট। এরপরে রয়েছে কার্ডিওলজিস্ট, টেকনোলজিস্ট অ্যান্ড ইলেক্ট ডায়াগনস্টিক টেক্স। এরপর ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন প্র্যাকটিশনার অ্যান্ড অকুপাংটুরিস্ট। এরপরে মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলেটেড টেকনিক্যাল অকুপেশনস, nurse aides, orderlies and patient service associates. এরপরে social workers. Candidate with a job offer under NOC 33102 were eligible for targeted healthcare invitations only if they were registered with the BC Care Aid and Community Health Worker Registry. Targeted education occupation 41220 secondary school teacher, এরপরে 41221 elementary kindergarten teacher. To have been invited, candidates need to have declared employment in British Columbia K2 system and have an NCLC level 5 or higher in French. Targeted veterinary care occupations 31103 veterinarians, 32104 animal health technologists and veterinary technicians. Valid professional designation was required. এরপরে টার্গেটেড ট্রেড অকুপেশনে অনেক বেশি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। এখানে যে প্রফেশনগুলো সুযোগ পেয়েছে, ওয়েল্ডার অ্যান্ড রিলেটেড মেশিন অপারেটর, ইলেকট্রিশিয়ান, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, প্লাম্বার্স, এরপরে স্টিম ফিটার্স, পাইপ ফিটার্স অ্যান্ড স্প্রিংকলার সিস্টেম ইনস্টলার্স, কার্পেন্টার্স, কনস্ট্রাকশন মিলরাইটস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স, হেভি ডিউটি ইকুইপমেন্ট মেকানিক্স, হিটিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক্স। Eligibility for a targeted invitation required construction trades workers to hold a valid trade certificate from Skilled Trade BC or be registered in an apprenticeship with Skilled Trades BC that aligned with their job offer. This was the province's 5th occupation specific selection round in 2026. Other draws have been entered around minimum registration score. এগুলো আমরা স্কিপ করতেছি যেহেতু আমরা একটা বড় বিষয় নিয়ে কথা বলবো। এখানে একটা বিষয় হিন্ট দেওয়া হয়েছে, সেটা হলো যে অ্যামং অ্যাট্রিবিউটস দি প্রভিন্স মে কনসিডার আর, এখানে কী কী বিষয় কনসিডার করবে, এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, লোকেশন অফ স্টাডি, তারপর প্রফেশনাল ডেজিগনেশন ইন ব্রিটিশ কলাম্বিয়া, লেন্থ অ্যান্ড স্কিল লেভেল অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অকুপেশন, ওয়েজ অ্যান্ড স্কিল লেভেল অফ এ ক্যান্ডিডেট জব অফার, plans to live and work in particular region of the province, strategic priorities that align with provincial labor demands or support government pilot project and invitations. As of August 6, the BCPNP has issued no fewer than 4,236 invitations to apply for provincial nomination through its SI system. Makeup of the skill immigration registration pool for nationals who wish to be considered under SI category must submit first a registration, also known as expression of interest. তো এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যারা কনসিডার্ড হতে চান তাদেরকে শুরুতে ইউআই প্রোফাইল লঞ্চ করতে হবে। ক্যান্ডিডেটস আর দেন গিভেন এ রেজিস্ট্রেশন স্কোর বেসড অন দি ডিটেলস ইন দেয়ার প্রোফাইল অ্যান্ড entered into the appropriate pool or pools for future consideration. Candidates who enter the BCPNP registration pool may be selected in future invitation rounds and invited to apply for provincial nomination. তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতেছি 8,306 জন পুলে আছেন। এখানে কোন ক্যাটাগরিতে কত স্কোরে কতজন ব্যক্তি পুলে আছেন এটার তথ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্যালেন্সে। এবার আমরা চলে আসলাম এন্টারপ্রেনার ইমিগ্রেশনে। কানাডাতে বিজনেস মাইগ্রেশন যারা এক্সপ্লোর করতে চান, বর্তমান সময়ে কুইবেক প্রভিন্সে ইমিগ্রেশন সিস্টেমটা অনেক নড়বড়ে অবস্থা। ফেডারেল গভর্নমেন্টের স্টার্ট আপ ভিসা প্রোগ্রামটাও এখন আর অ্যাপ্লিকেশন নিচ্ছে না। তো যারা বিজনেস প্রোগ্রাম নিয়ে আসতে চান তাদের জন্য সুযোগ আছে অ্যালবার্টাতে, ব্রিটিশ কলাম্বিয়াতে। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে সীমিত আকারে মূলত সুযোগগুলো দেওয়া হয়। তো এগুলো নিয়ে একটু কথা বলি আমরা। যারা এখানে আসতে চান 28 জুলাই পর্যন্ত এখানে ইনভাইটেশন ইস্যু হয়েছে, 10টি ইনভাইটেশন ইস্যু হয়েছে সর্বশেষ ড্রতে। এখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 117। তো এখানে আমরা দেখি একটু যে এই বছরে যে ড্রগুলো হয়েছে টোটাল কি অবস্থা। এখানে 28শে জুলাই 10 জন, তারপরে এটা ছিল বেস ক্যাটাগরিতে, আর 30শে জুনে বেস ক্যাটাগরিতে 14 জন, রিজনাল ক্যাটাগরিতে 5 জন,
2রা জুনে বেস ক্যাটাগরিতে 15 জন, রিজিওনালি 5 জন, 5ই মেতে বেস ক্যাটাগরিতে 8 জন, রিজিওনালি 5 জন, 14 এপ্রিলে বেস ক্যাটাগরিতে 14 জন, 10 মার্চে বেস ক্যাটাগরিতে 7 জন, রিজিওনালি 5 জন, ফেব্রুয়ারি 10-এ বেস ক্যাটাগরিতে 13 জন, রিজিওনালি 5 জন, জানুয়ারি 13-তে বেস ক্যাটাগরিতে 7 জন। এইভাবে মূলত ইনভাইটেশনগুলো ইস্যু হয়েছে। স্কোরগুলো পাশে মেনশন করা আছে, কী পরিমাণে স্কোর রিকোয়ারমেন্ট ছিল। সবগুলো 100-র উপরে, মিনিমাম 105 দেখতেছি আমরা। তো এইভাবে স্কোরিংগুলো এখানেও লাগবে যারা এই ক্যাটাগরিতে আসতে চান। তো এখানে 2টি ক্যাটাগরি রয়েছে, সেটা আপনারা জানেন। একটা হলো বেস ক্যাটাগরি আর একটা হলো রুরাল রিজনাল ক্যাটাগরি। এবার আমরা আসি এখানে দি টেবল বিলো ইন্ডিস্ট্রেটস হাউ এলিজিবিলিটি রুলস অ্যান্ড রিকোয়ারমেন্টস ভ্যারি বাই স্ট্রিম। বিজনেস টাইপ দেখতে পাচ্ছেন এখানে, বেস স্ট্রিম আর একটা রিজনাল স্ট্রিম। তো বিজনেস টাইপ কী হতে পারে? লঞ্চ এ নিউ বিজনেস আর টেক ওভার গ্রো এক্সিস্টিং ওয়ান। আর রিজনাল সিস্টেমে লঞ্চ এ নিউ বিজনেস আউটসাইড দি মেট্রো ভ্যাঙ্কুভার রিজনাল ডিস্ট্রিক্ট। তারপর বিজনেস এক্সপিরিয়েন্স 3 বছর বিজনেস ওনার বা ম্যানেজার হিসেবে, 3 বছর অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে, ম্যানেজার হিসেবে থাকলে 10 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 বছর অ্যাজ এ রিজনাল ক্যাটাগরিতে 3 বছর, বিজনেস ওনার হিসেবে, ম্যানেজার হিসেবে 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। বিজনেস ম্যানেজার এডুকেশনের ক্ষেত্রে পোস্ট সেকেন্ডারি ক্রিডেন্সিয়াল থাকতে হবে দুটাতেই। এরপরে মিনিমাম স্কোর CLB4, তারপর মিনিমাম নেটওয়ার্থ এখানে দেখাতে হবে $6 লাখ, আর রিজনাল ক্যাটাগরিতে $3 লাখ। মিনিমাম ইনভেস্টমেন্ট লাগবে আপনার এখানে বেস ক্যাটাগরিতে 2 লক্ষ কানাডিয়ান ডলার, আর আপনার রিজনাল ক্যাটাগরিতে $1 লক্ষ। মিনিমাম ওনারশিপ লাগবে হচ্ছে 31.5% বেস ক্যাটাগরিতে, আর রিজনাল সিস্টেমে 51%। কমিউনিটি রিফারেল রিকোয়ার্ড লাগবে না, বেস ক্যাটাগরিতে লাগবে না, কিন্তু রিজনাল ক্যাটাগরিতে কমিউনিটি রেফারেন্স লাগবে। এক্সপ্লোরেটরি ভিজিটের প্রয়োজন নেই বেস ক্যাটাগরিতে, কিন্তু রিজনাল ক্যাটাগরিতে এক্সপ্লোরেটরি ভিজিট লাগবে। মিনিমাম রেজিস্ট্রেশন স্কোর 115-200-এর মধ্যে, এটা হলো বেস ক্যাটাগরিতে, আর রিজনাল ক্যাটাগরিতে 105-200-এর মধ্যে। রেজিস্ট্রেশন উইথ BC PNP কো অ্যাপ্লিক্যান্ট পারমিটেড। এখানে রেজিস্ট্রেশন এখানে বেস ক্যাটাগরিতে পারমিটেড, বাট রিজনাল ক্যাটাগরিতে না। যাদের পোস্ট সেকেন্ডারি কোয়ালিফিকেশন নেই তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে 100% বিজনেস ওনারশিপ থাকতে হবে, বিজনেস ম্যানেজমেন্ট থাকতে হবে বিগত 3 বছরের মধ্যে, লাস্ট 5 বছরের মধ্যে 3 বছর ধরে। The process of obtaining a permanent residency is generally the same under the both stream. However, regional stream candidate must complete 2 additional steps. Identify a participating community that is well suited to the proposed business. Conduct a exploratory visit and obtain a referral from the scheduled community. Prepare a business proposal, register with a BCPNP, and receive a score based on human capital and economic factors. Wait an invitation to apply in a future draw. Submit a complete provincial nomination application with 4 months of receiving an invitation. If approved, apply to the federal government for work permit. Establish and actively operate the business in British Columbia. Receive a provincial nomination after staying, satisfying the program's conditions. এল অবস্থা আজকে আলোচনা আমরা শেষ করব। আমরা এখানে বিজনেস এন্টারপ্রেনার ক্যাটাগরিতে সর্বশেষ আলোচনা করলাম। যারা কোনোভাবেই কেনাটাতে আসার সুযোগ পাচ্ছেন না, টাকা পয়সা আছে, আইএলটিএসে মোটামুটি স্কোর উঠাইতে পারবেন, তাদের জন্য এই সুযোগগুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে রাখতে পারে। অনেকের লাইফের টাকা কোনো ম্যাটার না, স্ট্যাটাস ম্যাটার, তাদের কোয়ালিটি ম্যাটার, তাদের জন্য এটা কোনো ইস্যু হবে না আশা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।